আমরা আসলে নিজেকে আগে গড়ব না দেশটা আগে গড়ব? আমরা নিজের চাহিদা আগে তুলে ধরবো না দশজনের চাহিদা দেখবো? এই জন্য আমরা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের জনগণের স্বার্থকে আমাদের দেখতে হবে। আমার নিজের স্বার্থ যাই হোক, আমার রাষ্ট্রের স্বার্থ আমাকে আগে দেখতে হবে। আমার রাষ্ট্র যদি বাঁচে, আমি ইনশাল্লাহ বাঁচবো। শুধু আমি বাঁচলে আমার রাষ্ট্র নাও বাঁচতে পারে। এই জন্য নিজেকে নিয়ে চিন্তা নয়, বরং আমাকে দশজনকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের দেশটার ভবিষ্যৎ, আমাদের দেশটার সুন্দর স্বাধীন সার্বভৌম ইত্যাদি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। দেশের জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, এটা নিয়ে চিন্তা করতে হবে। প্রয়োজনে ক্ষণিকের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিয়ে দশজনের স্বার্থ আমাকে দেখতে হবে, দেশের স্বার্থ দেখতে হবে। আর যদি এগুলো আমরা না দেখি, তাহলে আমাদের দেশের যে বিশৃঙ্খলা, এটা থেকেই যাবে। এই জন্য হাজিরিন, যদি কোনো আমিরের বা শাসকের আনুগত্য না করা হয়, বরং নিজের দাবি দেওয়া নিয়ে যদি উঠে পড়ে লাগা হয়, সেই রাষ্ট্রে শান্তি আসে না। আমরা এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। হযরতে ওসমান এবং হযরতে আলীর কিছু কাহিনী আপনাদের সামনে বলবো, খোলাফায়ে রাশেদার। যে হযরতে আলীর টাইমে তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখন আম্মাজান আয়েশা সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম তার কাছে ওসমান হত্যার প্রতিশোধের জন্য বিচার পাঠতে হয়েছিল। হযরত আলী বলেছিলেন, রাষ্ট্র এখন গোলযোগ, ওসমানকে কেবলই হত্যা করা হলো, আমি কেবলই দায়িত্ব নিলাম। এই বিভীষিকাময় মুহূর্তে, রাষ্ট্রের এই বিশৃঙ্খলাময় মুহূর্তে আমি এত তাড়াতাড়ি ওসমান হত্যা যদি বিচার করতে যাই, তাহলে রাষ্ট্র আরো দুর্যোগের মধ্যে পড়ে যাবে, দেশে আরো বড় বিপর্যয়ের সৃষ্টি হয়ে যাবে। অতএব আমি সবার বিচার করবো, আমাকে একটু সময় দিতে হবে। তো আমরা এই আদলে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের দেশটাও শান্তিপূর্ণ হয়ে যায়। এবং আমরা দেখেছি যে তখন আম্মাজান আয়েশার সাথে হযরতে আলীর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম জঙ্গে জামাল বা উষ্টের যুদ্ধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো রাসূলের স্ত্রী, হযরতে আলীর শাশুড়ি একদিক দিয়ে, তিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী। তাহলে সেই যুদ্ধ ছিল সাহাবীর যুদ্ধ, জামাই শাশুড়ির যুদ্ধ ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টাকে তিনি একপেশ করে নিলেন, না এখন ওসমান হত্যার বিচার করতে হবে। আর আলী বললেন, করব, একটু রাষ্ট্রের বিপর্যয় কমে আসুক, রাষ্ট্রে একটু স্থবিরতা আসুক, শান্তি শৃঙ্খলা আনয়ন হোক, আমি সবার বিচারই আমি করবো ইনশাআল্লাহ। কিন্তু এই দুই সাহাবী দুই পক্ষ নিলেন, এটা এমন পর্যায়ে গেল যে এটা জিহাদের পর্যায়ে চলে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাহিনী নিয়ে উটের পিঠে চড়ে এসে হযরত আলীর সাথে যুদ্ধ করলো। এই যুদ্ধে কত মানুষ মারা গেল, কত সাহাবী শহীদ হলেন। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নেব এবং আমরা সাহাবীদের সমালোচনা করব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের শিক্ষা হলো, সকল সাহাবা আদালতের উপরে ছিলেন, তাদের কিছু ভুল ত্রুটি হলে ইজতিহাদি ভুল ত্রুটি হয়েছে। হয়তো মা আয়েশা এবং আলী দুজনের এক পক্ষের কারো না কারো ইজতিহাদি ভুল হয়েছিল, এই ভুলের জন্য তারা আল্লাহর কাছে একটা সওয়াব পাবেন। এজন্য তারা মানুষ ছিলেন, তারা নিষ্পাপ ছিল না, কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে সবাই ক্ষমা পেয়েছিল। এই জন্য আমরা আলীর পক্ষ নিয়ে আয়েশারও সমালোচনা করতে পারি না, আবার আয়েশার পক্ষ নিয়ে আমরা আলীরও সমালোচনা করতে পারি না। এই জন্য আমাদের একটা মিউচুয়াল করতে হবে হাজিরিন। আমরা এই দেশে দেখতে পাই যে এই যে আনসার বাহিনী কিছুদিন আগে একটা নিজেদের অধিকার আদায়ের জন্য একটা আন্দোলন, একটা বৈধ একটা আবেদন করলো। বৈধ আন্দোলন ঠিক আছে, কিন্তু দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আসলে নিজের স্বার্থটাই তারা দেখলো, কিন্তু দেশের স্বার্থ দেখলো না। দেশ একদিকে জুলুম নির্যাতনের শিকার ছিল, সেখান থেকে স্বাধীনতা হলো, তারপরে আমরা দেখলাম যে বন্যা এসে আমাদের ভাসিয়ে দিল। এই করুণ মুহূর্তে তারা যে দাবি দেওয়া নিয়ে গেল, কিছু মাস্টার তাদের দাবি দেওয়া পেশ করলো, এগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আসলে আমাদের এই মুহূর্তে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের দেশ গড়ার চিন্তা করতে হবে। এজন্য আপনাদের বলেছি যে রাষ্ট্রীয় আনুগত্য এটা ফরজ। জুমার সালাত যেভাবে পড়তে এসেছেন, জুমার সালাত যেরকম ফরজ, রাষ্ট্রের সরকারের আনুগত্য এরকম ফরজ। এটাকে বলা হয় তাআত, আনুগত্য। আর আনুগত্যের শপথ নেয়াকে বলা হয় বায়াত। এই দুটো একটা আমাদের ইবাদত, আমাদের আকীদার। এটা আপনারা ফিকুল আকবরে পাবেন, আকীদাতুত তাওয়াবিয়া পাবেন। এটা আমাদের সুন্নি, আমাদের মুসলমানদের আকীদা, যে রাষ্ট্রের সরকারের আনুগত্য করতে হবে। রাষ্ট্রের সরকার যদি ফাসেক হয়, পাপিষ্ট হয়, তার নেতৃত্বে জিহাদ করতে হবে, হজ করতে হবে, যতই রাষ্ট্রের সরকার ফাসেক হোক। এজন্য হাজিরিন, বিগত সরকার যখন ক্ষমতায় ছিল বা দায়িত্বে ছিল, তাদেরকেও আমি আনুগত্য আপনাদের করতে বলেছি। কেননা শাসক প্রশাসক যে জাতির সর্বোচ্চ লোক হতে হবে, ভালো হতে হবে, এরকম না। খোলাফায়ে রাশেদা সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন। খোলাফায়ে রাশেদার পর তেমন কোনো
সুযোগ্য বা ভালো লোক রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। যদিও দু একজন এসেছেন, তাদেরকে বেশি দিন টিকতে দেওয়া হয়নি, তারা বেশি দিন দায়িত্বে থাকতে পারেনি। এই জন্য হাজিরিন, আমাদের চিন্তা করতে হবে রাষ্ট্র আনুগত্যটা আগে। আল্লাহ রসুল রাষ্ট্র আনুগত্য করতে বলেছেন। রাষ্ট্রের আনুগত্য করা, সরকারের আনুগত্য ওই রকম ফরজ যেরকম জুমার নামাজ ফরজ। জুমার নামাজ যেমন কোরআন এবং সুন্নাহ দ্বারা ফরজ, সরকারের আনুগত্য করে এরকম কোরআন এবং সুন্নাহ দ্বারা ফরজ। রাষ্ট্রের আনুগত্য থেকে যদি আপনি এক বেগত যদি আপনি হেঁটে আসেন, ইসলামের রোজ আপনার কান থেকে চলে যাবে। আপনার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। কারণ জাহেলি যুগের লোকেরা রাষ্ট্রের আইন কানুন মানত না, তারা গোত্রের আইন কানুন মাত্র, গোত্রের দলপতির সর্দারের কথা শুনতো। তারা এরকম রাষ্ট্রীয় ভাবে তারা জীবনযাপন করতো না। এই জন্য আমিরের আনুগত্য রসুল করতে বলেছেন। এবং পৃথিবীতে এমন শাসক প্রশাসক আসবে, আল্লাহ রসুল বলেছেন, তারা জালেম হবে, জুলুমবাজ হবে। আল্লাহ রসুল বলেছেন, তারা যদি তোমার পেটে আঘাত করে তাও আনুগত্য করবে। তোমরা দেখবে যে বেইনসাফ করা হচ্ছে, তুমি বঞ্চিত হচ্ছ, এটা তুমি দেখতে পাচ্ছ, তারপরে তাদের আনুগত্য করবে। তবে আনুগত্যটা বৈধ কাজে, অবৈধ কাজে বা আল্লাহ নাফরমানিতে কোনো আনুগত্য করা যাবে না। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে, আল্লাহ রসুল একজনকে সেনাপতি বানিয়ে দিলেন জিহাদে। তাহলে সেনাপতির আদেশ মানতে হবে। সেনাপতি জিহাদে গিয়ে আগুন জ্বালালো, আগুন জ্বালিয়ে সাহাবীদেরকে বললো, তোমরা এতে লাফিয়ে পড়ো, আত্মহত্যা করো। একদল সাহাবী বলল, আমরা তো আগুন থেকে বাঁচার জন্য ইসলাম কবুল করেছি, যেন আল্লাহ আমাদের জাহান্নামের আগুনে আমাদের না জ্বালান, তা আবার কেন আগুনে আমরা আত্মহত্যা করব। আরেক দল সাহাবী তারা চিন্তা করলো, যোদ্ধা, আল্লাহ রসুল আনুগত্য করতে বলেছেন, আমিরের আনুগত্য, অতএব আমরা চলো আগুনে ঝাঁপিয়ে পড়ি। তো এইরকম দুই দল সাহাবী দুই রকম তারা মতানক্য করলো আমিরের আনুগত্যের ব্যাপারে। পরে আল্লাহ রসুলের কাছে বিষয়টা আসলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সেনাপতি জিহাদের ময়দানে আগুন জ্বালিয়ে আমাদেরকে লাফিয়ে পড়তে বললো। একদল লাফাতে উদ্যত হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, ওরা যদি ওই সেনাপতির বা আমিরের কোথাও যে আগুনে ঝাঁপিয়ে পড়তো, ওরা কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। তার মানে তারা জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়তো। আজ যারা আগুনে ঝাঁপে নাই, তাদের তিনি প্রশংসা করলেন এবং তিনি বললেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। সহিহ মুসলিমের হাদিস, যে সেনাপতির বা আমিরের আনুগত্য আল্লাহর নাফরমানি হয় এমন কাজে করা যাবে না। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর অবাধ্যচরণ হয়, আল্লাহর নির্দেশের আদেশের লঙ্ঘন হয়, এরকম কোনো কাজে আমিরের আনুগত্য করা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য শুধুমাত্র নেক কর্মে, ভালো কাজে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের সরকারের ভালো কাজে আমাদের আনুগত্য করতে বলেছেন, আর মন্দ কর্ম করলে তার আনুগত্য করতে নিষেধ করেছেন। এই জন্য হাজিরিন, সরকারের আনুগত্য করতে হবে, ভালো মন্দ যাই হোক। এই জন্য বিগত সরকারেরও আনুগত্য করতে বলেছি, কিন্তু সে যেহেতু দায়িত্বে নাই, শাসন কার্যে নাই, তাই আমরা তার আনুগত্য করতে বলে না। কিন্তু অধিকাংশ জনগণ যেহেতু বর্তমানে একটা সরকারকে, অর্থাৎ নির্দলীয় একটা সরকারকে মেনে নিয়েছে, এখন এর প্রতি আনুগত্য করাই আমাদের একটা ইমানি দায়িত্ব। এবং এই আনুগত্য যদি আপনার না থাকে, রাষ্ট্রে গোলযোগ সৃষ্টি করেন, তাহলে আপনি একটা রাষ্ট্রদ্রোহী, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এবং যাদের সর্বোচ্চ সাজা ইসলামে মৃত্যুদণ্ড। এই জন্য আমিরের বা ইসলামী রাষ্ট্রের বাদশার বা শাসকের মানে বিরুদ্ধাচরণ করা ইসলামে নিষেধ। সে যতদিন কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন চালাতে বলবে। তো পৃথিবীতে এমন অনেক শাসক প্রশাসক আসবে যারা অত্যাচার করবে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, যেমন শাসক প্রশাসক আসবে যারা জুলুম নির্যাতন করবে, তারা আমার হেদায়েতে চলবে না। সাহাবায়ে কেরাম বলেছেন, আফালা নুকাতিলুহুম, তাহলে ওই শাসকদেরকে কি আমরা হত্যা করব, যারা আপনার সুন্নাহ মাফিক চলবে না, রাষ্ট্রে ইসলামী আইন কানুন এগুলো বাস্তবায়ন করবে না, আমরা কি ওদেরকে হত্যা করব না? আল্লাহ রাসূল বললেন, লা মা সাল্লু, না, ওই শাসকেরা যতদিন সালাত আদায় করবে ততদিন তাদেরকে তোমরা খুন করো না, হত্যা করো না। তাহলে রাষ্ট্রের শাসক যত বড় সীমালঙ্ঘনকারী হোক, মানুষের হক নষ্টকারী হোক, জালেম হোক, তারা যদি নামাজ আদায় করে ততদিন তাদের মারতে আল্লাহ রাসূল মানা করেছেন, তাদের হত্যা করতে মানা করেছেন। এত সাংঘাতিক কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তার মানে রাষ্ট্রের আনুগত্য এত জরুরি। রাষ্ট্রের আনুগত্য না করলে ঈমান কমপ্লিট হয় না। অন্য হাদিস আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন, আফালা নুনাবিজুহুম, আমরা কি তাদের উড়িয়ে দিব না, ধ্বংস করব না? আল্লাহ রাসূল বলেন, লা মা কামু ফিকুমুস সালাহ, না 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 না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে উড়িয়ে দিবে না। তারা যতদিন তোমাদেরকে সালাত আদায় করতে দেয়, তোমাদের মাঝে সালাত কায়েম রাখে। তবে কোন শাসক প্রশাসক যদি আমাদের সালাত আদায়ে বাধা দেয়, তাহলে তার আর আনুগত্য চলবে না।
তাহলে শাসক প্রশাসক যদি নামাজ নাও পড়ে কিন্তু আমাদের নামাজ আদায় করতে দেয়, সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ইমারত থেকে বলছি যে লা মাকামু ফিকুমুস সালাত, তোমাদেরকে সালাত কায়েম করতে দেয় কিন্তু তারা নামাজ পড়ে না। হাদিসে তাদের নামাজ পড়ার কথা নাই, শাসক প্রশাসক নামাজ পড়বে এরকম না, কিন্তু তোমাদের পড়তে দেয়, তোমাদের সালাত কায়েম করতে দেয়, এরপরও তোমরা তাদেরকে হত্যা করো না। হাজিরেন, এই জন্য রাষ্ট্র আনুগত্য এত বড় জরুরি, একজন ইমাম বা একজনের নেতৃত্ব মানে এত জরুরি। এটা আমরা যে ইবাদত আমরা বুঝি না, এটা যে আমাদের ঈমান, এটা আমরা বুঝি না। এটা একটা ঈমানি আমল, রাষ্ট্রের আনুগত্য করা, সরকারের আনুগত্য করা একটা ঈমানি আমল। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। এই জন্য পৃথিবীতে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম, সালফে সালিন, উলামায়ে মুস্তাহিদিন অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও রাষ্ট্র আনুগত্য বজায় রেখেছেন। আমাদের ইমাম আবু হানিফা যে যুগের আলেম ছিলেন, তার শাসক, সেই যুগের শাসক তাকে কারাবরণ করেছে, তাকে বন্দী করেছে কারাগারে, জুলুম নির্যাতন করেছে, বিষ পানে তাকে হত্যা করে ফেলেছে। এত অত্যাচার উৎপীড়ন করার পরেও তিনি বলেছেন এই শাসকের তোমরা আনুগত্য করো, শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যেও না। হাজিরিন, আপনারা তো খালি মনে করেন আন্দোলন আন্দোলন। দেখেন, যারা আমি বলি যে সকল আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, আপনি মতিউর রহমান নিজামী সাহেবের কথা বলেন, সাইদি রাহিমাহুল্লাহর কথা বলেন, যাদের কথাই বলেন, তারা ফাঁসির আগে কখনোই বলে নাই দলের লোকদেরকে আপনারা রাষ্ট্র বিশৃঙ্খলা করেন, আপনারা আন্দোলন করেন, এই সরকারকে আপনারা উৎখাত করেন। তারা সবাই ফাঁসি বরণের আগে বলে গিয়েছেন রাষ্ট্রে গোলযোগ সৃষ্টি করবেন না, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, মানুষের হক নষ্ট করবেন না। ওরা যদি আমাদের ফাঁসি দেয় ওরা জালেম হবে। কিন্তু আপনারা, আমি বলেছি, পেশাব দিয়ে পায়খানার রাস্তা সাফ হয় না, ইতবা বিল্লাতি হাসান, তারা দেশে গোলযোগ সৃষ্টি করতে বলেন নাই। এটাই হচ্ছে ঈমান। তারা সবাই জানতেন যে বিশৃঙ্খলা এটা কখনো কল্যাণ বয়ে আনবে না। আর মানে বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করা সম্পূর্ণ হারাম, এটা জেনে রাখবেন। যাকেই আপনি হত্যা করতে চান রাষ্ট্র আইনে করতে হবে। আপনি চোরের হাত কাটবেন রাষ্ট্র আইনে, আপনি ব্যক্তিগতভাবে সমাজে বিচার করে 10 জন মিলে চোরের হাত কাটতে পারবেন না, এটা ইসলামে নিষেধ। একজন জেনাবা বিচার করেছে, রাষ্ট্র আইনের হাতে সোপর্দ করবেন, তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক, রাষ্ট্রের ব্যাপার। আপনি যদি ওই লোককে বা জেনাকারীকে সমাজে বা ধরে এনে 2-4-5 জন মিলে যদি আপনারা তাকে রজম করেন, মেরে ফেলেন, আপনারা হত্যার আসামি হবেন। এগুলো রাষ্ট্রীয় আইন। একজন মদ পান করেছে, রাষ্ট্রের হাতে তুলে দেন, তাকে রাষ্ট্র সাইজ করবে। এমনকি নামাজ তরক করলে তাকে রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আবু হানিফার মতে তাকে কারাগারে প্রেরণ করতে হবে নামাজ আদায় না করলে। রাষ্ট্রের শাসক প্রশাসক তাকে বেত্রাঘাত করবেন, তার গা থেকে রক্ত বের করে দিবে। আর ইমাম আহমদের মতে তাকে কারাগারে বন্দি করে নামাজ আদায়ের ওয়াদা না করলে, তওবা যদি না করে, তাকে কাফের হিসেবে হত্যা করতে হবে। তবু এটা রাষ্ট্রীয়ভাবে জনগণ পারবে না, এজন্য রাষ্ট্রের আইন হাতে তুলে নেবেন না। এই জন্য আমি আপনাদের বলি, যে সকল এমপি, মন্ত্রী, মিনিস্টার যারাই দেশ থেকে পালিয়ে গেছে, তারা অবশ্যই অন্যায় করেছে, আমরা ধরি, মানে, কিন্তু ওরা যদি আপনার সামনে পড়ে বা এসে যায়, আপনি কখনোই ব্যক্তিগতভাবে তাকে হত্যা করার চেষ্টা করবেন না, আইনের হাতে তুলে দিবেন। এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। ব্যক্তিগতভাবে তাকে যদি হত্যা করেন, এটা ইসলামে অন্যায়। আইনের মাধ্যম ব্যতি রেখে যে কোনো মানুষকে হত্যা করা অন্যায়। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি ইল্লা বিল হক। আল্লাহ নিজেই বলেছেন কোন মানুষকে আইনের মাধ্যম ছাড়া হত্যা করো না, আল্লাহ নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন। এই জন্য বিচার বহির্ভূত হত্যা ইসলামে নিষেধ। এই জন্য পূর্ব যুগে বা জুলুম নির্যাতনের সময় আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যা, অনেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তার পরিবার পরিজন আজও কেঁদে কেঁদে মরছে, তাদের কোনো হদিস পাওয়া যায় না। এগুলি বিচার বহির্ভূত হত্যা, এগুলি ইসলামে নিষেধ। আমরা দেখেছি মেজর সিনহা যখন পাহাড়ে গেল একটা শুটিং এর জন্য, তারপরে যে প্রদীপ কুমার তাকে ফায়ার করে মেরে দিল, এগুলি বিচার বহির্ভূত হত্যা। এগুলি ইসলাম এগুলি মেনে নেয় না। একজন মানুষকে আইনের আওতায় এনে দেখতে হবে দোষী কিনা, দোষী সাব্যস্ত হলে আইনে যে বিচার হবে সেটা মেনে নিতে হবে। বিচার বহির্ভূত, আইন বহির্ভূত কাউকে হত্যা করা, আইনকে নিজের হাতে তুলে নেওয়া। তো হাজরিন, বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, রাষ্ট্র আনুগত্য থেকে বের হন নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের একজন বড় ইমাম, এবং অধিকাংশ সৌদির মানুষের ইমাম আহমদি হাম্বলি মাযহাব তারা মানে। আহমদ বিন হাম্বলকে রাষ্ট্রীয় কারাগারে বন্দী করা হয়েছে। ওনার দোষ কি? উনি বলেছিলেন যে আল্লাহর কোরআন, অর্থাৎ কোরআন মাজিদ, এটা অসৃষ্ট। আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে নাই, কোরআনকেও কেউ সৃষ্টি করে নাই। কোরআন আল্লাহ তাআলার সত্তার মতোই অসৃষ্ট।
এটা গায়রে মাখলুক। আর মুতাজিলারা বিশ্বাস করত কোরআন মাখলুক, সৃষ্ট। তো সেই জামানায় মুতাজিলারা তারা রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতা দখল করেছিল। রাষ্ট্রের বিচারকেরা মুতাজিলা ছিল। মুতাজিলারা ওরা বিশ্বাস করে কোরআনটা মাখলুক মানে সৃষ্ট, আর আমরা সুন্নিরা বিশ্বাস করি অসৃষ্ট। আল্লাহর সত্তার সাথে কোরআনের সত্তা সংশ্লিষ্ট। আল্লাহ যেমন অসৃষ্ট, কোরআনটা ওরকম অসৃষ্ট, যেহেতু কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালাম সৃষ্টি না, অসৃষ্ট। আল্লাহ যেদিন থেকে তিনি অনাদি থেকে, তিনি যখন থেকে আছেন তখন থেকে আল্লাহর কালাম আছে। ওটা আল্লাহ পরে সৃষ্টি করেন নাই। আল্লাহর কালামও আল্লাহর মতোই অনাদি, অনন্ত, অসীম, অসৃষ্ট। এটা গায়রে মাখলুক, এটা আমাদের আকীদা। আর মুতাজিলাদের আকীদা না, কোরআন সৃষ্ট। তো এই কথা বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে বন্দী করলো, মেরে রক্ত বের করে দেয়। তারপরে খলিফা মুতাসিম ওর ময়া লাগে, বলে যে আপনি মহান ইমাম, তোমাকে আমি বেটার মতো ভালোবাসি, তুমি কোরআনকে কেন সৃষ্ট বলো না? তুমি বললেই তো তোমাকে আমি মুক্তি দিতে পারি। বিচারপতি আবু দুয়াদ বলল, আমিরুল মুমিনিন, একে ছাড়বেন না, একে আপনি হত্যা করে ফেলেন। এর রক্তের মূল্য আমি দেব, এর রক্তের পণ আমি, এই রক্তপণ আমি পরিশোধ করব, যত টাকা লাগে এর রক্তপণ আমি দেবো, একে হত্যা করেন। এ কাফের হয়ে গেছে, এ কোরআনকে মানে গায়রে মাখলুক বলে, আল্লাহর মধ্যে অসৃষ্ট বলে, এটাকে সৃষ্ট বলে বিশ্বাস করে না। তখন খলিফা বলতেন যে দেখো, তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, তুমি শুধু একটা বার বলো কোরআনটা মাখলুক, অর্থাৎ মুতাজিলার যে আকীদা পোষণ করে তুমি ওটাই বলো। যেহেতু সমাজের অধিকাংশ মানুষ কোরআনকে সৃষ্ট মনে করে, মাখলুক মনে করে, তুমি এটাই বলো। আর এখনকার আলেম ওলামা, আবু দুয়াদ সহ যারা বিচারপতি, আলেম, রাষ্ট্র আলেম, সবাই বলছে কোরআন মাখলুক, তুমি কেন গায়রে মাখলুক বলে একা হয়ে? তিনি বলতেন, আতুনি শাইআম মিন কিতাবিল্লাহ সুন্নাতি রাসূলি, হে আমিরুল মুমিনিন, আপনি কোরআন এবং সুন্নাহ থেকে একটা দলিল আমাকে পেশ করেন যে কোরআনটা মাখলুক। আপনি কোরআন এবং সুন্নাহ থেকে একখানা যদি আপনি দলিল আমাকে দেখাতে পারেন যে আল্লাহর কোরআনটা মাখলুক, মুতাজিলারা যেটা বলে এর সপক্ষে একটা দলিল পেশ করতে পারলেই আমি ঈমান আনবো। কিন্তু আপনি যেহেতু দলিল দেখাতে পারছেন না, আপনার আলেমরা মুতাজিলারা দলিল পেশ করতে পারছে না, তারা আমাকে হত্যা করতে বলছে, তারা রক্তের মূল্য দিবে, তো আপনি আমাকে একটা প্রমাণ দেখান, তাহলে আমি মেনে নেব। খলিফা মুতাজিলা আলেমদের বলে, তোমরা প্রমাণ দাও, কোরআন যে মাখলুক প্রমাণ দাও। তারা কেউ প্রমাণ দিতে পারে না, তারা বিভিন্ন মানে আকলি বা ব্রেনগত কোন যুক্তিগত কেয়াসি কথা বলে খলিফাকে সন্তুষ্ট করে। আর খলিফা বলেন যে দেখো, তোমাকে আমি একটা কারণে হত্যা করি না, সেটা হচ্ছে তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, আর তোমাকে এত অত্যাচার উৎপীড়ন করার পরেও তুমি মানুষকে আমার আনুগত্য করতে বলো, রাষ্ট্রদ্রোহিতা তুমি নিষেধ করো, তোমার প্রতি এত অবিচার করছি, জুলুম করছে, মেরে রক্ত বের করে দিচ্ছি, তুমি জিনজিরে আবদ্ধ হয়ে রয়েছে, এই মুহূর্তেও তোমার কত লোক রয়েছে, অনুসারী রয়েছে, তাদেরকে তুমি বলো যে তোমরা রাষ্ট্র আনুগত্য করো, সরকারের আনুগত্য করো, তোমরা আমিরুল মুমিনিনের আনুগত্য করো, অথচ আমি তোমার শত্রু, আমি তোমাকে মেরে রক্ত বের করে দিচ্ছি, তোমাকে কারাগারে বন্দী করে রাখছি। এটা হচ্ছে সলবে সালেহিনদের আকীদা। তারা যতই জুলুমবাজক, নির্যাতন করুক, আমার হক নষ্ট করুক, রাষ্ট্র আনুগত্যের বাহিরে যেতে রাসূল নিষেধ করেছেন। এই কারণে ইমাম আবু হানিফা তার সমকালীন যুগে রাষ্ট্র আনুগত্যের বাহিরে যাননি। ইমাম আহমদ বিন হাম্বল রাষ্ট্র আনুগত্যের বাহিরে যাননি, রাষ্ট্রের আনুগত্য তারা করেছেন। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়েছেন যে এজন্য ইয়াজিদের আমলে ইমাম হুসাইনকে হত্যা করা হলো, রাষ্ট্রে গোলযোগ বেড়ে গেল। সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ইমারতের, তখন আল্লাহ রাসূল হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর, উনি আব্দুল্লাহ বিন মুতির কাছে গেল, যে আব্দুল্লাহ বিন মুতি মানে ইয়াজিদের শাসন ক্ষমতার বিরুদ্ধে লোক তৈরি করতেছে, জনগণ তৈরি করতেছে, ইয়াজিদের প্রতিশোধ নেবে, ইমাম হোসেনের প্রতিশোধ নেবে, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, লোকের সমাগম ঘটাচ্ছে। তখন কিন্তু দায়িত্বে, কিন্তু খেলাফতের দায়িত্বে ইয়াজিদ ছিল খেলাফতের দায়িত্বে। তাহলে ইয়াজিদের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য আব্দুল্লাহ বিন মুতি এই রাষ্ট্রের বিপক্ষে, শাসকের বিপক্ষে লেলিয়ে দেওয়ার জন্য লোক তৈরি করছে। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আব্দুল্লাহ বিন মুতির বাড়িতে বেড়াতে গেলেন। তখন আব্দুল্লাহ বিন মুতি বলল যে বসেন, আপনি বসেন, অনেক ভালো আসন পেতে দেয়া হলো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বললেন, আমি তোমার বাড়িতে এসেছি বসতে নয়, তোমার বাড়িতে আমি বসতে আসিনি, আমি দেখছি যে তুমি রাষ্ট্রদ্রোহিতা করছো, তুমি রাষ্ট্রের শাসকের বিপক্ষে মানুষকে লেলিয়ে দিচ্ছ, রাষ্ট্রে অনৈক্য সৃষ্টি করছো, মুসলিম জামাত থেকে মানুষকে বিচ্ছিন্ন করছো, তাই আমি রাসূল থেকে শোনা একটা হাদিস তোমাকে শোনাতে এসেছি, তোমার বাড়িতে আমি মেহমান হয়ে বসতে আসিনি।
দাঁড়ার উপরে উনি বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় আনুগত্য থেকে যে এক বেগত সরে যাবে, ইসলামকে তার গলার থেকে সে নামিয়ে দিল। আর রাষ্ট্রীয় আনুগত্যের বাইরে যদি কেউ মারা যায়, তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। তাহলে চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামের এটাই আদর্শ ছিল। ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, তারপরও সাহাবায়ে কেরাম ইয়াজিদের বিপক্ষে অবস্থান নিচ্ছে না। শাসক প্রশাসক জালেম হবে, রাসূল তো বলেই গিয়েছেন হাদিসে। রাসূল তো হাদিসে বলেই গিয়েছেন, শাসক প্রশাসক আসবে, তোমার পিঠে আঘাত করবে, অত্যাচার করবে, তোমার প্রতি বেইনসাফ করবে, তারপরে তুমি তার আনুগত্য করবে। রাষ্ট্র বিশৃঙ্খলা তারা মেনে নেননি। আর বিপরীতে মুতাজিলারা রাষ্ট্র বিশৃঙ্খলা করেছে, রাষ্ট্র আনুগত্য তারা করে নাই, হযরত আলীর দল থেকে বের হয়ে গেছে। ওরাই হচ্ছে ইসলামের প্রথম তারা জঙ্গিবাদী সংগঠন, তাদের নাম খারেজি। তো হাজরিন, যেটা বলছিলাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র আনুগত্য করতে বলেছেন। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান, সহিহ মুসলিম বুখারীর হাদিস, তো উনি বলতেন যে মানুষরা রাসূলকে ভালো বিষয় বলতো, আর আমি খারাপ বিষয় বলতাম, অকল্যাণের বিষয় বলতাম, যেন ওই অকল্যাণ থেকে আমি বাঁচতে পারি। তার মানে অন্যান্য মানুষেরা রাসূলের খালি কল্যাণ এবং ভালোর বিষয় বলতো, আর আমি অকল্যাণ, মন্দ, মুসিবত এইগুলি নিয়ে খালি প্রশ্ন করতাম, যেন অকল্যাণ মুসিবত এসে গেলে আমি সেখান থেকে বাঁচতে পারি, আমাকে কি করতে হবে। আল্লাহ রাসূলকে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একসময় জাহেলিয়াতের যুগে অজ্ঞতার মধ্যে, সীমালঙ্ঘন, পাপের মধ্যে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম, আমরা ইসলাম কবুল করে কল্যাণে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এই যে কল্যাণে আমরা আছি ইসলামে, এরপরে কি অকল্যাণ আসবে? বলছে, হ্যাঁ, অকল্যাণ আসবে, এই ভালোর পরে মন্দ আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই অকল্যাণের পর, মন্দের পরে আবার কি ভালো আসবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, ভালো আসবে, কিন্তু এরকম নির্ভেজাল টাটকা সত্য আর আসবে না। কল্যাণ আসবে, ধোঁয়া আচ্ছন্ন, ধূম্রতা আচ্ছন্ন, ধোঁয়া মিশ্রিত কল্যাণ আসবে। ওইখানে সৎপথটা ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে, যারা চক্ষুষ্মান তারা ছাড়া ওই ধোঁয়া, অন্ধকার আচ্ছন্ন, ধোঁয়া আচ্ছন্ন ওই হক তারা খুঁজে পাবে না। যাদের চোখ আছে তারা ওই ধোঁয়াচ্ছন্ন বিষয়গুলো থেকে ভালো পথে তারা চলতে পারবে, আর যাদের চোখে ধোঁয়া ঢুকে যাবে তারা আর ভালো পথ খুঁজে পাবে না। ওরা আমার হেদায়েতের পথ ব্যতীত অন্য পথে হেদায়েত খুঁজবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এই কল্যাণ এরকম হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। এত অকল্যাণ আসবে যে জাহান্নামের দরজার দিকে খালি আহ্বানকারী দল, দল আর দল, বিভিন্ন দল তৈরি হবে, সবাই তোমাদের জাহান্নামের দিকে আহ্বান করবে। তো আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন হবে? তাদের চেহারা, স্রোত বা আকৃতি প্রকৃতি, আমল কেমন? আল্লাহ রাসূল বললেন, আমাদের মতনই তাদের গায়ের বর্ণ হবে, আমরা যে ভাষায় কথা বলি এরকমই তারা কথা বলবে, তবে তারা আমার হেদায়েতের উপরে থাকবে না। ওই টাইমে যারা আমার হেদায়েতের পথে চলবে না, জাহান্নামের দিকে আহ্বানকারী দল উপদলে মানুষ ভাগ হয়ে যাবে, কোনো শাসককে মানতে চাইবে না। ওই টাইমে শোনো, তোমাকে নসিহত করি, তুমি মুসলিম জামাত খোঁজ করবে যে ওই টাইমে কোনো ইসলামী কোনো সংগঠন বা জামাত, ঐক্যবদ্ধ কোনো দল আছে কিনা। অর্থাৎ জাহান্নামের দিকে আহ্বানকারীদের মধ্যে তখন তুমি একটা ইসলামী জামাত খুঁজবে, দল খুঁজবে, যে কারা ইসলামের উপর চলছে বা চলতে মানুষকে উৎসাহ করছে বা ইসলামের উপরে ঐক্যবদ্ধ করছে, এইটা তুমি খুঁজবে। এবং তোমরা মুসলিম আমিরকে খুঁজবে যে ওই দলের কোনো আমির আছে কিনা, নেতৃত্ব দিতে পারে কিনা, ওই দলকে চালাতে পারে কিনা। এরকম যদি কোনো মুসলিম জামাত পাও, তাহলে ওই জামাতে তুমি অনুসরণ করবে। আর এই যে জাহান্নামের দিকে ডাকছে, জাগতিক পথে, সুদ ঘুষের দিকে, মারামারি খুন খারাপের দিকে, এদের সব দল তুমি পরিহার করবে। আর যদি এরকম কোনো সংঘবদ্ধ মুসলিম সংগঠন বা জামাত তুমি না পাও এবং সেই দল চালানোর মতো কোনো আমিরও না পাও, তাহলে সব দল তুমি ত্যাগ করবে। এই জাহান্নামীদের দিকে আহ্বানকারী কোনো দলের সাথে তুমি যোগ হও না, কোনো দল তখন তুমি করো না। না করে তুমি একটা গাছের গোড়ায় চলে যাও, গাছের গোড়া আঁকড়ে ধরে রাখো যতদিন না তোমার মৃত্যু আসে। তাহলে আল্লাহ রাসূল জাগতিক দল করতে নিজে নিষেধ করেছেন যে ইসলামী সংঘবদ্ধ দল ছাড়া অন্য কোনো দল তোমরা সেই টাইমে করবে না। এখন আপনারা যে দল করেন, জাগতিক দল করেন, জাতীয়তাবাদী দল করেন, বিভিন্ন দল করেন, কারা আপনাদেরকে জান্নাতের দিকে রাখছে? কারা বলে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই দল করলে? আপনারা যারা জাগতিক দলগুলো করেন, আমি নাম নেব না, আপনারা দেখেন তো আপনাদের দলে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। বলে কিনা যে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, জনগণের হক আদায় করো, তোমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। কোন দলের নেতা আপনাদেরকে বলছে? এরা জাগতিক দলগুলো আপনাদের জাহান্নামের দিকে রাখছে। এই জন্যে এক জাগতিক দল চলে গেছে, আর এক জাগতিক দল ওত পেতে বসে আছে। সাবধান,
এদের সবলে পা দিলে কিন্তু বাঁচতে পারবেন না। এরা মূলত সবাই আমাদের জাহান্নামের দিকে আহ্বান করছে। এই জন্য জাহান্নামীদের দল ত্যাগ করে আমাদের দেখতে হবে যে ইসলামী জামাত বা ইসলামী সংঘবদ্ধ কোন দল এবং তাদের আমির আছে কিনা, থাকলে তার আনুগত্য করতে বলেছেন আল্লাহ রসুল এই বিশৃঙ্খলাময় মুহূর্তে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ইমারতে হাদিসটা পাবেন। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো রেয়াত রয়েছে হাদিসের। তো আল্লাহ রসুল এরকম বিশৃঙ্খলা মুহূর্তে জামাতের আনুগত্য করতে বলেছেন। এই জন্য হাজিরিন, রাষ্ট্রে কখনো বিশৃঙ্খলা গোলযোগ সৃষ্টি করবে না, আমিরের আনুগত্য এই জন্য আল্লাহ রসুল করতে বলেছেন যে ওই রকম মুহূর্তেও রাষ্ট্র আনুগত্য করতে হবে। তারপরে কোন কোন হাদিস আছে সহিহ বুখারী কিতাবুল ঈমানে যে আবু সাইদ খুদরিকে বলেছেন যে এমনই অচিরে এমন একটা যুগ আসবে যে একটা মানুষের কাছে সর্বোত্তম সম্পদ হবে একটা ছাগল বা ভেড়া। এমন ফিতনা হবে, ওইটা সে কাঁধে নিয়ে একটা পাহাড়ের পাদদেশে চলে যাবে যেখানে বৃষ্টিপাত হয়, ঘাস পাতা আছে, ছাগলকে সে চড়িয়ে ওট দুধ দহন করে খাবে আর নিজের ঈমান রক্ষা করবে, তাও কোনো সে দল করবে না। অতএব মুসলিম যদি জামাত না পান, এমন একটা ফিতনা আসবে যে এখন তো জাহান্নামী দলও আছে, আবার ইসলামের দিকে আহ্বানকারী দলও আছে, তাই না? আমরা এমন এক যুগে অবস্থান করছি যে জাতীয়তাবাদী দল বা জাগতিক দল বা এরকম দুনিয়াবী দলও আছে, ধার্মিক দলও আছে। তাহলে আমরা একটা কল্যাণের মধ্যে আছি আপাতত। কিন্তু এমন এক যুগ আসবে, সহিহ বুখারীর ঈমানের হাদিস কিতাবুল ঈমানের আবু সাইদ খুদরি থেকে, যে যখন এরকম কোনো ইসলামী দলও থাকবে না, ইসলামের দিকে আহ্বানকারীও থাকবে না, তখন তোমার দায়িত্ব হলো একটা ছাগল বা ভেড়া কাঁধে করে পাহাড়ের পাদদেশে গিয়ে ওইটা তুমি দুধ দহন করবে, বরকি চড়াবে আর দহন করে খাবে আর আল্লাহর ইবাদত করবে, কোনো দল করবে না। এই অবস্থায় তোমার মৃত্যু এসে যাবে। তাহলে হাজিরিন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ শুনেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আমার মনে হয় যে আমার এই গাজ্জালীর যুগটা সেই যুগ। তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আজ থেকে 700-800 বছর আগে মারা গেছেন। তিনি ওই টাইমে তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আমার মনে হয় আমি যে গাজ্জালী এই টাইমে অবস্থান করছি, আমার এই যুগটাই মনে হয় সেই যুগ যেই যুগে ছাগল কাঁধে করে পাহাড়ে যেতে হবে। অর্থাৎ সেই টাইমে রাষ্ট্রীয় এত ফিতনা ফাসাদ, অনৈক্য, সীমালঙ্ঘন, পাপাচার, দল উপদলে ভাগ হয়েছিল মুসলমান, ওই টাইমে তিনি মন্তব্যটা করেছিলেন যে আমার মনে হয় রসুল যে ছাগল নিয়ে পাহাড়ে যেতে বলেছেন, বনবাসে যেতে বলেছেন, এটাই আমার যুগ, ইমাম গাজ্জালীর যুগ। তাহলে আমরা 700-800 বছর পরের মানুষ, আমাদের কি হতে পারে? হাজিরিন, এই জন্য ফিতনায় জড়িত হবেন না, ফিতনা নিষেধ। আর রাষ্ট্র আনুগত্য ছাড়া রাষ্ট্রে কখনো কল্যাণ আসবে না। যে কথাটি বলতেছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হুযায়ফাকে বলতেন যে তুমি তো আল্লাহ রাসূলের তো গুপ্ত কথাগুলি শুনতে, মুসিবত সংক্রান্ত হাদিস বেশি জানতে, আচ্ছা তুমি বলো তো যে আমরা যে এই যে অকল্যাণ যে আসবে, পৃথিবীতে যে ফিতনা ফাসাদ আসবে, এ ব্যাপারে তুমি কি জানো আমাকে শোনাও। হুযায়ফা ইবনে ইয়ামান, এটা সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ফিতনার হাদিস, ওমরকে বললেন যে মানুষের যে ফিতনা ফাসাদ গুলো আছে, মানুষ যে মুসিবতের গুলোর মধ্যে পড়ে, তার জীবন সম্পদ, পাড়া প্রতিবেশী, তার জানমাল নিয়ে, এগুলো মানুষ দান সদকা ফিতরা, সৎ কাজের আদেশ ইত্যাদির দ্বারা এগুলোর প্রতিষেধক হয়ে যায়, তার নিষ্পত্তি হয়ে যায়। হয়তো ওমর বললেন আমি তোমাকে এসব নর্মাল ফিতনা বলিনি, ওই ফিতনা সম্পর্কে বলছি যেটার ব্যাপারে রাসূল বলেছেন সাগরের ঢেউয়ের মতো উত্তাল গতিতে একের পর এক আছড়ে পড়বে। সাগরের ঢেউ কি থামে? সাগরের ঢেউ একের পর এক আসতেই থাকে। তো হুযায়ফাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তার খেলাফতের যুগে, আমি তোমাকে ওই ফিতনা সম্পর্কে বলেছি যেটা রাসূল বলেছেন সাগরের ঢেউয়ের ন্যায় তরঙ্গের মতো উত্তাল গতিতে আছড়ে পড়বে, যার আর শেষ হবে না। হুযায়ফা বললেন সেই ফিতনা এবং আপনার মাঝে একটা গেট আছে, দরজা আছে, বন্ধ দরজা আছে, ওই দরজা প্রতিবন্ধক, ওই দরজাটা শেষ হয়ে গেলেই ওই ফিতনা আসবে। হযরত ওমর বললেন যে তাহলে ওই দরজাটা কি ভাঙ্গা হবে না খোলা হবে? আফা ইউকসারু আম ইফতাহু, তিনি বললেন ওই দরজাটা কি ভেঙে ফেলা হবে না খুলে ফেলা হবে? কুলতু লা বাল ইফসিরু, হযরত হুযায়ফা বললেন বাল ইফসিরু, ওই দরজাটা ভেঙে ফেলা হবে, খোলা হবে না। হযরত ওমর বললেন ওই দরজা যেহেতু ভেঙে ফেলা হবে তাহলে আর কোনোদিনের দরজা লাগবে না। তারপরে মানুষেরা বলল যে হযরত ওমরকে আপনার কথা বুঝেছে? কয় হ্যাঁ বুঝেছে। কিভাবে বুঝেছে? আজকের দিনের পরে যেমন রাত হবে, সন্ধ্যা গড়িয়ে গেলে, এটা যেমন তিনি জানেন যে আজকের দিনের পরে রাত হবে, এরকম ভাবে ওমর জানতেন যে ওই দরজা তিনি, তার ওমর জানতেন যে আমাকে মেরে ফেলা হবে, ওই দরজা ভাঙ্গা হবে আমাকে হত্যা করা হবে।
আর দরজা যদি খুলে ফেলা হতো তাহলে ওমর স্বাভাবিকভাবে মারা যেতেন। তাই হুযায়ফা যখন বললেন ওই দরজাটা লা বাল ইউকসিরু, না ওই দরজাটা ভেঙে ফেলা হবে, ওমর বললেন তাহলে আর এই দরজা লাগবে না, যদি খোলা হতো আবার লাগানো যেত, কিন্তু ভেঙে ফেললে আর দরজা লাগানোর কোনো আর পথ নেই। তাই ওমর বুঝতে পারলেন যে আমাকে হত্যা করা হবে এবং আমার পরেই ওই সাগরের উত্তাল তরঙ্গের মতো ঢেউ এই উম্মতের মাঝে বিরাজ করবে, আর ওই ঢেউ আর যাবে না। সাগরের ঢেউ যেমন থামে না, এই উম্মতের ফিতনা মুসিবতও আর যাবে না। এই যে হযরত ওমর, সহিহ বুখারীর হাদিস, হজরের সালাত ইমামতি করতেছিলেন, ওই টাইমে তারই পেছনে মুসল্লি সেজে একজন তাকে ছুরি মেরে দিল, এবং যার পথে অগণিত সাহাবী মুসল্লিদেরকে ছুরি দুই দিকে মেরে সাহাবীদেরকে মসজিদে পাট পাট করে রক্তাক্ত করে বের হতে চাইতে লাগলো। তাকে কাপড় দিয়ে মসজিদে আটকানো হলো। সেই দিন ফজরের সালাতে হযরত ওমরের স্ত্রীও জামাতে নামাজ আদায় করতেছিল। তো হাজরিন, এই যে ওমরকে মেরে ফেলা হলো, তারপরে আর এই মুসলিম জাহানে আর শান্তি আসে না। তারপরে যে ওসমান খলিফা হলেন, তাকে মসজিদে নববীর থেকে বের করে দেওয়া হলো, খেলাফতের আসন থেকে বের করে গৃহবন্দী করা হলো, সেখানে তার মৃত্যু হলো। আলী আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন ওসমান হত্যার বিচার করো। আলী বললেন, মা একটু ধৈর্য ধরেন, রাষ্ট্রে যে বিশৃঙ্খল অবস্থা, কেবলে আমি দায়িত্ব নিলাম, কিছুদিন আগে ওসমানকে হত্যা করা হলো, এখন যদি আমি হত্যার প্রতিশোধ নিতে যাই, এই রাষ্ট্রের বিশৃঙ্খলা থামবে না। অতএব রাষ্ট্রে একটু শান্তি আসুক, স্থিতিশীলতা আসুক, আমি দায়িত্ব নিয়েছি, আল্লাহ আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, আপনারা ধৈর্য ধরেন, আমি ওসমান হত্যার বিচার করব। কিন্তু মা আয়েশা তার বাহিনী নিয়ে অনুর অবস্থানে থাকলেন। শুরুতে যেটা বলেছি, যারা মসজিদে আগে এসেছেন জেনেছেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিচারে অনড় হয়ে থাকলেন। আলীও বললেন, না, রাষ্ট্রে মানে শান্তি স্থিতিশীলতা না আসা পর্যন্ত আমি বিচার করতে পারছি না, এই মুহূর্তে বিচার করলে রাষ্ট্র আরো ভেঙে যাবে। তখন মা আয়েশার সাথে হযরত আলীর যুদ্ধ হলো। এটা হচ্ছে সাহাবীর প্রথম যুদ্ধ এবং জামাইয়ার শাশুড়ির প্রথম যুদ্ধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর শাশুড়ি ছিলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা ছিলেন, ফাতেমাকে বিয়ে করেছেন। এই যে উম্মতের যুদ্ধ হলো, এই যুদ্ধ আজও থামে নাই। পরবর্তীতে আলীর সাথে হযরত মুয়াবিয়ার সিফফিনের যুদ্ধ হলো। এই যে উম্মতের ভাতৃঘাতের লড়াই, এটা আর থামে নাই। আজও আমরা এখান থেকে বাঁচতে পারিনি। আল্লাহ রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। কোন মুসলমান যখন মুসলমানকে হত্যার জন্য অস্ত্র উঁচিয়ে তুলে, তখন হত্যাকারী নিহতকারী দুইজনই জাহান্নামী। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করলো সে জাহান্নামে যেতে পারে, কিন্তু যে মারা গেল, নিহত হলো, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেছিলেন, দুইজনের হাতে তো অস্ত্র ছিল, এ ওকে মারতে চাইছে, ও একে মারতে চাইছে, এ পেরে ওঠে নাই, তাই মারা গেছে, এরও মনোবাসনা ছিল সুযোগ পেলে ওকে মেরে দিব। এই জন্য দুই মুসলমান যখন অস্ত্র উঁচু করে, তখন যে মারে সেও জাহান্নামী, যে মরে যায় সেও জাহান্নামী। এই জন্য হাজিরিন, অস্ত্র তুলবেন না মুসলমানের বিরুদ্ধে। আমরা দেখি আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি মারামারি হলে অস্ত্র। এই সরকারের আমলেও দায়িত্ব নেওয়ার পর কিছু লোক অস্ত্র নিয়ে রামদা নিয়ে মিছিল করলো, নিষেধ এগুলো ইসলামে। শুধু তাই নয়, মুসলিম সমাগমে বা যেখানে জনস্রোত হয়, জনসমাগম, জনসমুদ্র হয়, জনসভা হয়, বা মসজিদ, এই সকল স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা তরবারি নিয়ে যেতে মানা করেছেন, অস্ত্রটাকে খাপ বন্ধ করে নিয়ে যেতে বলেছেন, এত সতর্ক অবস্থান করতে বলেছেন। আর আমরা দেখেছি খোলা অস্ত্র নিয়ে রামদাও তুলে ধরে ধরে কি মিছিল মিটিং, এগুলি ইসলাম নিষেধ করে দিয়েছে। ভাই, অস্ত্র উঁচু করলে আর অস্ত্র আর নামে না মুসলমানের। ওই যে হযরত আলীর টাইমে আম্মাজান আয়েশা এবং আলীর যুদ্ধ হলো, আলী মুয়াবিয়ার সাহাবীর যুদ্ধ হলো, অথচ দুই সাহাবী জান্নাতি। আমরা কোনো সাহাবীকে জাহান্নামী বলতে পারি না, আয়েশাকে জাহান্নামী বলতে পারি না, আলীকে বলতে পারি না, আবার আলীকেও বলতে পারি না, মুয়াবিয়াকেও বলতে পারি না তারা জাহান্নামী। তারা সবাই জান্নাতি মানুষ। তারপরেও দেখেন, আমি বলছি, রাষ্ট্রের এখন একটা অত্যন্ত বিপর্যয় মুহূর্ত। এই মুহূর্তে আমরা দেখছি আনসার মাস্টার, বিভিন্ন শ্রেণীর মানুষ, এরা নিজের মানে অধিকার আদায়ের জন্য মিছিল মিটিং শুরু করে দিচ্ছে। এগুলো ইসলামে নিষেধ। সব অধিকারই আদায় হবে ইনশাল্লাহ, সুযোগ দিতে হবে। আমি মনে করি সবচেয়ে বাংলাদেশের মাজলুম ছিল হেফাজতে ইসলাম আর জামাতে ইসলাম। আমি তো মনে করি জামাতে ইসলামের লোক তো প্রতিশোধ নেওয়ার জন্য মিছিল করা আগে উচিত ছিল। কিন্তু দেখেন, আমি আপনাদের বারবার বলেছি আন্দোলন করবে না, বিগত সরকারেরও আপনাদের আনুগত্য করতে বলেছি, এটাই ইসলাম। আপনারা অনেকে মনে করেছিলেন হুজুর হাসিনার আনুগত্য করতে বলতেছে, হুজুর মনে হয় আওয়ামী লীগ করে। হাজিরেন, এটা না। আমি ইসলামের শিক্ষাটা দিতে চাই। যখন যে শাসক আসে তারই আনুগত্য করতে আল্লাহ রাসূল বলেছেন। হাসিনার যেটা ভালো আমরা তার আনুগত্য করব, যেটা মন্দ তার করব না। এই সরকারের যেটা ভালো সেটা আনুগত্য করব, আর যেটা আল্লাহ নাফরমান সেটা আনুগত্য আমরা করব না।
তো এখন কথা হচ্ছে কি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান হত্যার বিচারের জন্য আলীর কাছে গেলেন, এটা বৈধ দাবি। কিন্তু আলী বললেন রাষ্ট্রে শান্তি আসলে, রাষ্ট্রে স্থিতিশীলতা আসলে, বিশৃঙ্খলা দূর হলে আমি বিচার করব। কিন্তু এমন পর্যায়ে গেল, যুদ্ধ হলো। আমার এই মুহূর্তে রাষ্ট্রের বিশৃঙ্খলা অবস্থায় যদি আপনারা এখানে বিচার আর বিচার, অধিকার আর অধিকার এইগুলো নিয়ে আপনি জিকির করেন, রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। অতএব একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলে আপনার দাবি দেওয়া পরে নিয়ে যাবেন। এই জন্য জামাতের আমির বলেছে কোনো প্রতিশোধ নয়। এই যে আপনার কালামানিক ধরা না ধলামানিক ধরা পড়ছে, তাকে বলা হয়েছে যে কালামানিক ধরা পড়ছে, উনি বলেছেন কালামানিক ধলামানিক কে কচুর পাতায় শুলে আর কলা পাতায় শুলে, এগুলো আমার দেখার বিষয় না। কোন রকম প্রতিশোধের মানসিকতা এই বেচারার ভিতরে নাই, কোন রকম প্রতিশোধের মানসিকতা এই জামাতের আমিরের নাই। এত ধৈর্যশীল একজন মানুষ। আর আপনারা মনে করেন না আন্দোলনের আন্দোলন, উনি বলেছেন কোনো আন্দোলন নাই, আপনারা নফল নামাজ পড়বেন, রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই বিচার প্রার্থী এত তাড়াতাড়ি না। এই জন্য আমি মনে করি বিচার প্রার্থী হলে জামাতের লোকের আগে উচিত ছিল আন্দোলন করা। এই সরকারের আমলে যে আমাদের নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের অমুককে দেওয়া হয়েছে, তমককে দেওয়া হয়েছে, আমরা এর বিচার চাই। কিন্তু দেখেন জামাতের আমির সম্পূর্ণ সাইলেন্ট থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবাইকে ধৈর্য ধরতে বলতেছে যে আপনারা কোনো দাবি না দাওয়া নিয়ে যাবেন না, সরকার গঠনে 1 মাসই হলো না আপনারা দাবি দাওয়া নিয়ে আসবেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। সব হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে এগোতে হবে। এজন্য হাজিরিন